ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের কড়া ডোজ আর তার জেরে 4 দিনে মৃত্যুহীন বুথ কিন্তু নেমেছে এবার সাথে। একেবারে শুরুতে 2208টি বুথ ছিল, সেখান থেকে ক্রমে 480, সেখান থেকে কমে 29 এবং এবার কমিশন যখন জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে তারপরে দেখা যাচ্ছে মৃত্যুহীন বুথের সংখ্যা নেমেছে মাত্র 7-এ। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু ঝাড়াই বাছাই পর্ব শুরু হয়েছে আর তাতেই এই মৃত্যুহীন বুথের সংখ্যা কমেছে। জেলাওয়ারি হিসেব কি বলছে? দেখো, জানিয়ে রাখি, এখন কালকের পর্যন্ত হিসেব ছিল 7-এ গিয়ে ঠেকেছে, অর্থাৎ 2208 থেকে 480, 480 থেকে 29, তারপর 7। এবং কমিশন মনে করছে যে এটা কিন্তু একেবারে শূন্যতে যাবে, সেরকমটাই কিন্তু কমিশন মনে করছে। যদিও আজকের রিপোর্ট যখন আসবে তখন অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। তবে এটা ঠিক যে এই 7টা বুথ, সেই 7টা বুথের বিষয়টা একটু বলে দিই। যেখানে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু একটি মাত্র বুথ এরকম রয়েছে, জলপাইগুড়িতে একটি বুথ, মালদাতে 2টি বুথ রয়েছে এরকম, হাওড়াতে একটি, পশ্চিম মেদিনীপুরে একটি এবং পুরুলিয়াতে একটি বুথ। অর্থাৎ 7টি বুথে এরকম রয়েছে যেখানে ডেড ভোটার্স নেই, বা যেখানে দেখা যায় ডুপ্লিকেট ভোটার্স নেই, বা এরকমও দেখা যাচ্ছে ট্রান্সফার্ড ভোটার্স নেই। এখানে কিন্তু প্রশ্ন তুলেছিল কমিশন যে এত সংখ্যায় কি করে হতে পারে। তারপরেই কিন্তু সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট চাওয়া হয়। রিপোর্ট চাওয়ার পরই দেখা যায় প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখছি যে এই সংখ্যাটা কিন্তু একেবারে কমছে। এখন গিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 7-এ। আজকে অবশ্য রিপোর্ট আসার পর বোঝা যাবে যে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এটা ঠিক, যেমন মৃত ভোটারের ক্ষেত্রে কমিশন পুরো ঝাড়াই বাছাই করছে, অন্যদিকে কিন্তু ডুপ্লিকেট ভোটারও যাতে চিহ্নিত করা যায় সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই কালকেই কিন্তু আরেকটা সফটওয়্যার লঞ্চ করে দিয়েছে, যেটা কিন্তু যারা ইআরও রয়েছে, ইআরওরা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাবেন ডুপ্লিকেট ভোটার কোথাও আছেন কিনা। তারপর ডিওরাও দেখতে পারবেন, অন্যদিকে সিও যেমন দেখতে পারবেন, অন্যদিকে ইসিআইও দেখতে পারবেন। অর্থাৎ সারা রাজ্য জুড়ে বটেই, সারা দেশ জুড়ে কিন্তু ডুপ্লিকেট ভোটাররা কোথায় আছে সেটার জন্য কিন্তু সফটওয়্যার লঞ্চ করেছে নির্বাচন কমিশন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন মৃত্যুহীন বুথের সংখ্যা 2208 থেকে নেমে হয়েছে মাত্র 7, অন্যদিকে এবার হুঁশিয়ারি দিল কমিশন বিএলওদের উদ্দেশ্যে। তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভের মধ্যে বিএলওদের হুঁশিয়ারি কমিশনের, কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আরও বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো, কমিশন জানাচ্ছে যে সারা রাজ্য জুড়েই, অর্থাৎ বলা যেতে পারে যে যেহেতু 12টা রাজ্যে কিন্তু এই এসআইআর হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যে যেখানে ভুল ত্রুটি হয়েছে বা ইচ্ছাকৃত ভুল হয়েছে সেখানে কিন্তু বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ এফআইআর করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 11ই ডিসেম্বর পর্যন্ত একটা সময়সীমা রয়েছে, যেটা কিন্তু সমস্ত ডিজিটাইজ করতে হবে এবং আপলোড করতে হবে। তারপরেই কিন্তু 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। সেক্ষেত্রে কিন্তু কমিশন আর 11ই ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে, যে 11ই ডিসেম্বর পর্যন্ত যা কোনো ভুল ত্রুটি থাকলে, কোনো ক্ষেত্রে যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোনো ভুল থাকলে সেটা কিন্তু শুধরে নেওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে কমিশন, এমনটাই জানাচ্ছে। তারপরে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, অর্থাৎ যদি দেখে মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনোভাবে এই গণ্ডগোল করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একদম কড়া পদক্ষেপ, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বিএলওদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.